হ্যালো বন্ধুরা, জিকে জ্ঞান উইথ রূপ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা 10টি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিওগ্রাফি কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলি প্রতিটি সরকারি চাকরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। তাহলে চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। পূর্ব কলকাতার জলাভূমিকে কী নামে ঘোষণা করা হয়েছে? অপশন এ জৈব বৈচিত্র্য সাইট, বি পর্যটন কেন্দ্র, সি বিশ্ব ঐতিহ্য সাইট, ডি রামসার সাইট। তোমরা যারা যারা এটার উত্তর জানো তোমরা আমাকে কমেন্ট করে জানাও। তোমরা প্রতিটা প্রশ্নের উত্তর দেবে এবং লাস্টে তোমাদের কত স্কোর হলো আমাকে কমেন্ট করে জানাবে। এর সঠিক উত্তর হবে অপশন ডি রামসার সাইট। পরের প্রশ্ন, আগ্রা হয়ে কলকাতা মুম্বাই জাতীয় সড়ক কী নামে পরিচিত? অপশন এ NH5, বি NH8, সি NH19, ডি NH6। তোমরা যারা যারা এটার উত্তর জানো তোমরা আমাকে কমেন্ট করে জানাও, এবং যারা এর উত্তরটি জানো না তোমরা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এর সঠিক উত্তর হবে অপশন সি ন্যাশনাল হাইওয়ে 19। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু অনুভূতি হয়? অপশন এ ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, বি অর্ধশুষ্ক জলবায়ু, সি আর্দ্র জলবায়ু, ডি শুষ্ক উপক্রান্তীয় জলবায়ু। তোমরা যারা যারা এটার সঠিক উত্তর জানো তোমরা আমাকে কমেন্ট করে জানাও, এবং যারা জানো না তারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এর সঠিক উত্তর হবে অপশন এ ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? অপশন এ সম্বর, বি পুষ্কর, সি চিল্কা, ডি উলার হ্রদ। এর সঠিক উত্তর হবে অপশন ডি উলার হ্রদ। পরের প্রশ্ন, ডানকান প্রণালী এর মধ্যে কোথায় অবস্থিত? অপশন এ লিটিল আন্দামান ও নিকোবরে, বি ভারত ও বাংলাদেশে, সি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে, ডি দক্ষিণ আন্দামান এবং লিটিল আন্দামান। তোমরা যারা যারা এটির সঠিক উত্তর জানো তোমরা আমাকে কমেন্ট করে জানাও, এবং যারা এটির উত্তর জানো না তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এর সঠিক উত্তর হবে অপশন ডি দক্ষিণ আন্দামান এবং লিটিল আন্দামান। তো বন্ধুরা, তোমাদের আমার এই জিওগ্রাফির ভিডিওটা কেমন লাগছে? যদি তোমাদের ভালো লেগে থাকে এবং যদি তোমাদের প্রিপারেশানে এটি সাহায্য করে থাকে তাহলে তোমরা আমার ভিডিওটা লাইক করো, শেয়ার করো এবং বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও, এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকম আরও ভিডিও দেখার জন্য। পরের প্রশ্ন, হিমালয় কোথা থেকে উৎপত্তি হয়েছিল? অপশন এ টেথিস জিও সিঙ্কোলাইন, বি হারসিনিয়ান জিও সিঙ্কোলাইন, সি ভারত মহাসাগর, ডি উপরের কোনটিই নয়। তোমাদের এটির উত্তর জানা থাকলে আমাকে কমেন্ট করে জানাও। এর সঠিক উত্তর হবে অপশন এ টেথিস জিও সিঙ্কোলাইন। পরের প্রশ্ন, নাগার্জুন সাগর প্রকল্পটি কোন নদীতে অবস্থিত? অপশন এ কর্ণাটকের কৃষ্ণা নদী, বি অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নদী, সি মধ্যপ্রদেশের মাহি নদী, ডি গুজরাটের তাপ্তি নদী। তোমরা যারা যারা এটার সঠিক উত্তর জানো তোমরা আমাকে কমেন্ট করে জানাও, এবং যারা এটার উত্তর জানো না তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এর সঠিক উত্তর হবে
অপশন বি অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নদী। পরের প্রশ্ন, সিন্ধু, সাংপো এবং শতদ্রু এগুলি কিসের আদর্শ উদাহরণ? অপশন এ পরবর্তী নদীর উদাহরণ, বি অধ্যারোপিত নদী, সি পূর্ববর্তী নদী, ডি অনুগামী নদী। এর সঠিক উত্তর হবে অপশন সি পূর্ববর্তী নদী। পরবর্তী প্রশ্ন, উত্তর পূর্ব অংশে ভারত ও চীনের মধ্যে সীমানা চিহ্নিতকারী রেখাকে কি বলা হয়? অপশন এ ম্যাকমোহন লাইন, বি সিগফ্রাইড লাইন, সি রেড ক্লিফ লাইন, ডি ডুরান্ড লাইন। তোমরা যারা যারা এটা সঠিক উত্তর জানো আমাকে কমেন্ট করে জানাও। এর সঠিক উত্তর হবে অপশন এ ম্যাকমোহন লাইন। জিওগ্রাফির পার্ট 3-র এটি লাস্ট প্রশ্ন। নিম্নলিখিতগুলির মধ্যে তামিলনাড়ুতে অবস্থিত জলাধারটি নাম কি? অপশন এ কৃষ্ণরাজা জলাধার, বি ইলেমাবতী জলাধার, সি কাবেরী জলাধার, ডি মেতুর জলাধার। তোমরা যারা যারা এটা সঠিক উত্তর জানো আমাকে কমেন্ট করে জানাও, এবং যারা জানো না আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এর সঠিক উত্তর হবে অপশন ডি মেতুর জলাধার। তো বন্ধুরা, জিওগ্রাফির পার্ট 3 10টি প্রশ্নর মধ্যে তোমাদের কয়টি প্রশ্ন ঠিক হয়েছে আমাকে তোমাদের স্কোরগুলি কমেন্টে জানাও। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটা লাইক করো, শেয়ার করো এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকম আরও ভিডিও দেখার জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।